আজকের ভিডিওতে আপনাদের একটা গল্প শোনাবো, একটা অন্য রকমের গল্প। আমাদের দুজনেরই একটা স্বপ্ন পূরণ হওয়ার গল্প। বহুদিন ধরে বাকেট লিস্টে থাকা সেই বিখ্যাত অরোরা বোরিওলিস বা নর্দার্ন লাইটসকে নিজের চোখে দেখার গল্প। আর এই ন্যাচারাল ওয়ান্ডার দেখতে কিন্তু আপনাদেরও লাখ টাকা খরচা করে স্ক্যান্ডিনেভিয়া যেতে হবে না, বাজেটের মধ্যেই পূরণ করতে পারবেন আপনাদের স্বপ্ন। এখন ঘড়িতে বাজে বেলা 3টে, বেলা বা দুপুর যাই বলুন। আর আমরা এখন বেরিয়েছি হচ্ছে একটু খাবারের সন্ধানে। রুমে ঢুকেছিলাম, রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আরাম করে রুমে এত সুন্দর অল টাইম মানে রানিং হট ওয়াটার পাওয়া যায় না, মানে এত ঠান্ডাতেও মনে হয় যেন একটু স্নান করে নিই আর কি। মানে এখানে যত ঠান্ডা সমস্ত কিছু বাইরে। একবার আপনি কোনো শপিং মলে বা কোনো দোকান রেস্তোরাঁতে বা আপনাদের হোটেলে ঢুকে গেলেন, আপনার মনে হবে যে ঠান্ডার কিছুই জাস্ট নেই, ভীষণ। আর এখনও না বাইরের এটা এবার আমাদের সয়ে গেছে কিনা বলতে পারবো না, খুব আরাম লাগছে কিন্তু বাইরের টেম্পারেচারটা মানে ঠান্ডাটা। তো যাই হোক, ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি খেতে। খুব ছোট্ট একটা সিটি বা শহর এই মুরমানস্ক। হ্যাঁ, মানে মস্কো ঘুরে মুরমানস্কে এসে মনে হচ্ছে যেন আমরা কয়েকটা টাইম মেশিনে করে যেন কয়েকটা বছর পেছনে চলে এসেছি। সেই আমাদের নর্থ বেঙ্গল গেলে, নর্থ বেঙ্গল বা সিকিম বলুন, ওখানে গেলে গ্যাংটক বা দার্জিলিং মানে এরকম যেগুলো একটু হালু চালু যে জায়গাগুলো, সেখানে যেমন থাকে একটু সাজানো গোছানো, একটু ঠান্ডা ঠান্ডা, ঠিক ওই রকম একটা ফিল হচ্ছে আর কি। ভালো লাগছে, ভালো লাগছে তো। হ্যাঁ, ভালো লাগছে, মানে ব্যাপক লাগছে। তো এবারে দেখা যাক কি পাওয়া যায়। এবার এখানে আমরা যে ক্যাবে এলাম, ওই একজন মহিলা ছিলেন, তো উনি বললেন যে এখানে ইন্ডিয়ান ফুড একটু কম পাওয়া যাবে। তো মানে ইন্ডিয়ান ফুড মুরমানস্কে পাওয়া যাবে নাই আর কি, মানে কম পাওয়াটাও মানে পাওয়া যাবেই না, খুঁজলে হয়তো হ্যাঁ মানে হার্ডলি হয়তো গোটা মুরমানস্কে একটা আছে। কিন্তু যাই হোক, তো আমরা দেখি কি খাওয়া যায়। আর এই হচ্ছে গিয়ে কিছুটা সিটি ভিউ। এটা একদম আমরা সিটি সেন্টারের সামনেই, মানে সিটি সেন্টারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। আর ওই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম সিটির ভেতরে, ওই মুখটা, সামনে যে মুখটা, ওইখানটাই হচ্ছে মেন সিটি সেন্টার। ওখানে কয়েকটা দোকানপাট রয়েছে। আর এই দিকে এই রাস্তাটা দিয়ে গিয়ে এই সামনের যে কসমস লেখাটা, ওইটাই হচ্ছে গিয়ে আমাদের হোটেলটা বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, বিশাল বড়। হ্যাঁ, একটা রোড ভিউ রুম দিয়ে দিলে খুশি হতাম। হ্যাঁ। যাই হোক, অ্যাভেলেবেল নেই বললো, আর কি করা যাবে। এই মুরমানস্ক শহরেও কিন্তু সোভিয়েত আমলের বেশ কিছু বিল্ডিংস রয়েছে, আর এইগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে। এই রাশিয়ান মেডিয়েভাল আর্কিটেকচার বা সোভিয়েত আমলের সব বিল্ডিং, এগুলো দেখতে খুব সিনিক হয়। আর এই দেখুন সামনে যেটা আসছে সেটা হচ্ছে এখানকার ইলেকট্রিক বাস। কি মিষ্টি দেখতে না? হ্যাঁ, একবার চড়ার ইচ্ছা রইল, দেখি আজকে হয় কি না। আর কালকের দিনটাও সময় আছে, চেষ্টা করবো একবার চড়ার। এরকম একটা অজানা অচেনা দেশে রাস্তা দিয়ে হাঁটতে নেই, যেখানে আমার ভাষা কেউ বুঝবে না, এখানকার লোকজনদের ভাষা আমরা কেউ বুঝবো না। একটা দারুণ জার্নি চলছে আমাদের রাশিয়াতে। একটা জায়গাতে আমরা মনে করি, আমি একটা জায়গাতে এসে সেই জায়গাটা পায়ে হেঁটে না এক্সপ্লোর করলে জায়গাটার ঠিক আসল যে এসেন্সটা সেটা পাওয়া যায় না। সামনেটা একবার দেখুন, জাস্ট দেখুন। মানে আমাদের যে সময় প্ল্যান ছিল মুরমানস্কে আসার, তো সেই সময় এই স্নোফলগুলো হয়েছে। এখন পড়ে রয়েছে, চারিদিকটা দেখতে জাস্ট
এত সিস্টেমেটিক, মানে এখানে রাস্তা পার করার জন্যে নির্দিষ্ট জিব্রা ক্রসিং রয়েছে। এবার আপনি যদি ওই জিব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার না করে আমাদের দেশের মতো যেভাবে গাড়িকে হাত দেখিয়ে যদি চলে যান, তাহলে কিন্তু আপনি শেষ। কারণ এখানে মোটামুটি গাড়িগুলো যে স্পিডে যাচ্ছে, মানে ব্রেক কষলেও আপনাকে ধাক্কা মেরে দেবে। আমাদের ওইটাই হয়েছে, আমরা ওইখানে একটা জিব্রা ছিল, বুঝতে পারিনি যে ওটা ক্রস করতে হবে, তো আমরা ওটা ছেড়ে অনেকটা আগে চলে এসেছি, মানে কিছুটা আগে চলে এসেছি। এবার যে দোকানে যাব তার সামনে এসে দেখি যে ক্রস করার কোনো জায়গা নেই, তো বাধ্য হয়ে আরও সামনের দিকে বেশ কিছুটা হাঁটছি, হেঁটে তারপর রাস্তাটা ক্রস করব। আর এই যে জিব্রাতে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, আমরা মোটামুটি রাস্তা পেরোচ্ছি। কতটা হাঁটতে হলো বল? হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম মুরমানস্ক মলের সামনে। আর এর ভেতরেই কোনো একটা দোকান থেকে কিছু খাবো, তো যাই দেখি, আগে ঢুকি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, দেন যাই। মুরমানস্ক মলে ঢুকলাম, তো ফার্স্ট এখানে বার্গার কিং দেখলাম। বার্গার কিং দেখে ভাবলাম ওখানে যাই, কিন্তু ওখানে এত লাইন আর এত ভিড়, আর যেহেতু আমাদের কাছে ক্যাশ আছে, কার্ড নেই আমাদের কাছে, আর এখানে ক্যাশে অর্ডার করাতে একটু ডিফিকাল্ট। তো যাই হোক, ওটা থেকে না খেয়ে ওর পাশেই দেখলাম আরও একটা দোকান রয়েছে, ডেলিশিয়াস পিরিয়ড বলে। হ্যাঁ, আমি গুগল ট্রান্সলেটে দেখলাম যে ওটার মানে কি। তো ডেলিশিয়াস পিরিয়ড বলে একটা দোকান রয়েছে, সেটা বললো যে হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও 2 মিনিট, তো ক্যাশে অর্ডার নিচ্ছে। তো সেখান থেকে আমরা 2টো চিকেন বার্গার নিয়ে নিয়েছি, আরও একটা কোল্ড ড্রিঙ্কস, আর আমাদের খরচা পড়লো টোটাল 850 রুবেলস। এই হচ্ছে আমাদের ডেলিশিয়াস পিরিয়ডের বার্গার, খেয়ে বলছি কেমন। আর তার আগে আরেকটা কথা, রাশিয়াতে কিন্তু বার্গার কিংয়ের প্রচুর চল রয়েছে, মানে প্রচুর বার্গার কিংয়ের দোকান রয়েছে। মানে ইভেন আপনি যদি ইয়ান্ডেক্স নেভিগেটরও অন করেন, সেখানেও আর কি, মানে ইয়ান্ডেক্স ম্যাপ যদি অন করেন, সেখানেও বার্গার কিং বলে একটা আলাদা অপশন রয়েছে, মানে লোকেশনের কাছে কোথায় কি বার্গার কিং আছে সেটা দেখিয়ে দেবে। মুরমানস্ক মল থেকে বেরিয়েই সামনে একটা সুপার মার্কেট রয়েছে, তো আমরা এখন যাচ্ছি ওই সুপার মার্কেটটাতে। দেখছি একটু জল কিনতে হবে, জল একদম নেই। আর দেখছি, আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি যেখানকার সুপার মার্কেটে আর কী কী পাওয়া যায়। বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক রকমের ফল রয়েছে, কমলা লেবু রয়েছে, এখানে নাশপাতি রয়েছে, দেন এখানে নিচে গ্রিন অ্যাপেল রয়েছে, এমনি আপেল রয়েছে, উপরেও রয়েছে অনেক গ্রিন অ্যাপেল। আদাও পাওয়া যাচ্ছে, বেদানাও পাওয়া যাচ্ছে। বেদানাগুলো কি সাইজে বড় বড়। এগুলো মোস্ট প্রবাবলি রান্না করা রিফাইন্ড অয়েল। এখানে টমেটো সস, কেচাপ, ছোটোখাটো স্ন্যাক্স, মানে আমাদের বিগ বাজারের মতোই আর কি। এখানে কফি রয়েছে, নেসক্যাফে।
এই যে জলের বোতল রয়েছে। তবে একটা জিনিস, আপনারা যদি এখান থেকে মানে রাশিয়াতে কোনো জায়গা থেকে জল কেনেন তো একবার জাস্ট চেক করে নেবেন, কারণ এদের মানে নর্মাল জলও রয়েছে, সাথে আবার স্পার্কলিং ওয়াটারও রয়েছে, মানে বিভিন্ন ফ্লেভার্ডের জলও রয়েছে। ভাষা তো দেখে বোঝা যায় না, তো তাই। আর এইখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে অনেক রকমের। আর এই দেখুন, এই সামনে এই সাদা মতো বিল্ডিংটা দেখতে আমরা এপাশে থেকে দেখতে ভারী সুন্দর লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা উদ্ধার করতে পারছি না আর কি। হ্যাঁ মানে দেখে থিয়েটারও হতে পারে বা মুভি হলও হতে পারে, ঠিক বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। সামনে অনেক গাড়ি ঘোড়া, আর আজকে যেহেতু উইকেন্ড, হ্যাঁ, ওই জন্য রাস্তাঘাটে হ্যাঁ সানডে এমনি রাস্তাঘাটে লোকজন বেশি। সামনে 3খানা পোস্টার রয়েছে, কিন্তু ওগুলো কিসের পোস্টার সেটাও বুঝতে পারছি না, কোনো নাটকের নাকি কোনো সিনেমা। আর ওইদিকে দেখুন ওই জায়গাটাও কি সুন্দর লাগছে। রাতে এলে আরো ভালো লাগবে। এটা রাতের দিকে এলে আরো বেশি ভালো লাগতো। চল সামনে যাই, ঢোকা যাবে? হ্যাঁ ঢোকা তো যাবেই, চলুন সামনে যাওয়া যাক। মুরমানস্কের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস প্রথমেই আমাদের চোখে পড়ে। এখানকার বাড়িগুলো এত কালারফুল কেন? লাল, নীল, হলুদ, সবুজ, পুরো শহরটা দেখতে যেন একটা পেন্টিং লাগছিল। এর পেছনে আছে খুব ইন্টারেস্টিং একটা রিজন। মুরমানস্ক পৃথিবীর একদম উত্তর দিকে আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত একটা শহর। এখানে বছরের অনেকটা সময় সূর্যের আলো খুব কম পাওয়া যায়, বিশেষ করে শীতকালে বেশিরভাগ সময় অন্ধকারেই কেটে যায়। আর ডিসেম্বরের 2 তারিখ থেকে জানুয়ারির 11 তারিখ মানে যখন পোলার নাইট চলে, তখন এই 40 দিন সূর্যের দেখাই পাওয়া যায় না। আর সেই সময় এখানকার মানুষজন যাতে ডিপ্রেশনে না ভোগে, সেই কারণে এখানকার বাড়িগুলো ইন্টেনশনালি এত কালারফুল তৈরি করা, যাতে এক্সট্রিম ওয়েদার আর ডার্ক উইন্টারের মধ্যে শহরটা একটু লাইভলি ফিল হয়। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছি মুরমানস্কে। আপনাদের সাথে আগের ভিডিও শেয়ার করেছি আমরা কিভাবে মস্কো থেকে মুরমানস্কে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের মুরমানস্ক তথা এই রাশিয়া ট্রিপের সব থেকে এক্সাইটিং দিন, মানে যেটার জন্যে আমরা এসেছি আজকে, সেটা হলো নর্দার্ন লাইটস দেখার আশায়। হ্যাঁ মানে ওই আশাটুকুই করতে পারি, নর্দার্ন লাইটস বা অরোরা দেখার। তো এখন এই ঘড়িতে বাজে হচ্ছে 8:30 থেকে 8:30 মতো বাজে। আমরা ওয়েট করছি আমাদের যিনি গাইড তিনি আসবেন, তারপর গাইড এলে আমরা বেরিয়ে পড়ব অরোরা খোঁজে। আর একটা কমপ্লিটলি অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। মুরমানস্ক থেকে প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা মতো ড্রাইভ করে আমরা চলে যাব আরও নর্থের দিকে, যেখানে হোপফুলি আমরা জানি না এখন ওয়েদার ফোরকাস্ট বা ওয়েদারটা মুরমানস্কে ভালো, নর্থের দিকে অরোরা ফোরকাস্ট কেমন কি রয়েছে আমি তো জানি না। আসুক আমাদের গাইড, তারপরে দেখা হবে। তো শুরু করি একটা কমপ্লিটলি অ্যাডভেঞ্চারাস জার্নিতে, আপনারা আমাদের সাথে থাকুন। ফাইনালি একটা এক্সাইটিং জার্নির জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর আমি জানি না অন্ধকারে কতটা আসছে। এই হচ্ছে আমি, আর আমার পাশে রয়েছে ইয়ান আমাদের গাইড। হাই। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ তুই তো থাকবি। অ্যান্ড হ্যাঁ রাতের মুরমানস্ক এই দিকটা আমরা আসিনি না, এই দিকটা আসতে হবে, কালকে আসতে হবে।
আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম রিফুয়েলিংয়ের জন্যে। আর এখানে প্রতিটা পেট্রোল পাম্পে না ছোটো ছোটো একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। মানে এখানে কফি, চকলেটস, টুকটাক শুকনো খাবার, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত চিপস, এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো ইয়ান বললো যে দেখো যদি কিছু লাগে নিয়ে নাও, সন্ধ্যাবেলা মানে এই রাতের জন্যে খেতে পারবে। তো আমি একবার ঢুকলাম, ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে, মানে জানি না নেবো কি না, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে স্টোর, মানে আমাদের ওখানেও আছে, বাট খুব হাতে গোনা কয়েকটা পেট্রোল পাম্পে রয়েছে এরকম জিনিস। মানে এত সুন্দরও নেই, মানে কয়েকটা পেট্রোল পাম্পে ছোটোখাটো একটা দুটো এখন আস্তে আস্তে হচ্ছে। হোপফুলি অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমাদেরও পেট্রোল পাম্পগুলোতে এরকম সুন্দর সুন্দর স্টোর দেখা যাবে। মুরমানস্ক সিটি থেকে বেরিয়ে আমরা অনেকটাই আউটস্কার্টসের দিকে চলে এসেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখি। আর পাশে ইয়ানো রেডিও ওয়াকি টকি বার করে নিয়েছে। আগে ইয়ানের একজন বন্ধু আছে, সেও যাচ্ছে গাড়ি নিয়ে অরোরা হান্টিংয়ে, তো যাতে কানেক্টেড থাকা যায়। আমি জানি না ইয়ানকে কতটা দেখা যাচ্ছে, কারণ এখানে প্রচণ্ড অন্ধকার। কয়েকটা স্ট্রিট লাইট রয়েছে, সেটার আলোতেই যা একটু অন্ধকার হচ্ছে, একটু সহ্য করে নিন। আর কি বলবো, আলো নেই রাতের বেলায় ভিডিও করা। তো হোপফুলি খুব একটা ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আমি খুব শিগগিরই। অরোরাকে ট্র্যাক করা কিন্তু খুব একটা ইজি নয়। আপনার সাথে যত ভালো গাইড যাবে আপনারা কিন্তু তত ভালো অরোরা দেখতে পাবেন। আর ইয়ান কিন্তু খুবই ভালো একজন গাইড ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে অ্যাপে কন্টিনিউয়াসলি উইন্ড ডিরেকশন, ক্লাউড কভার, কেপি ইন্ডেক্স আরও অনেক কিছু চেক করছিল। ইয়ান আমাদের এটাও বলেছিল যে অরোরা হান্টিংয়ের সময় রাশিয়ান স্পেস অর্গানাইজেশন থেকে ক্লাউড মুভমেন্টের ইমেজেসও পাঠানো হয়, যাতে এটা বুঝতে সুবিধা হয় কোথায় আকাশ ক্লিয়ার রয়েছে, কোথা থেকে অরোরা ভালো দেখা যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কেপি ইন্ডেক্স। কেপি ইন্ডেক্স ডিপেন্ড করে সোলার অ্যাক্টিভিটির উপরে। এই সোলার অ্যাক্টিভিটি বা কেপি ইন্ডেক্স যত বেশি হবে আপনারা কিন্তু তত ভালো অরোরা দেখতে পাবেন। একটা অ্যাডভেঞ্চারই বটে। মানে এখন যে ভিডিওটুকু আমি করছি শুধুমাত্র গাড়ির লাইটে, মানে আমাদের নিজেদের গাড়ির লাইট আর উল্টো দিক থেকে আসা গাড়ির লাইটে, এছাড়া আর কোনো আলো নেই, সামনে কোনো আলো নেই, আর কমপ্লিটলি অন্ধকার জায়গাটা পুরো। তবে রাস্তাঘাট কিন্তু খুব স্মুথ, মানে এত রাতে এত অন্ধকারেও মোটামুটি গাড়ি 100-র ওপর স্পিডে চলছে। ইয়ান মোটামুটি 150 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছে। আমি দেখলাম এখনই স্পিড 134, একটু আগে 148 টাচ করে নেমে এসছে। এখন মোটামুটি আমরা 130-140 কিলোমিটার স্পিডে যাচ্ছি। মানে গোটা রাস্তাটা খালি আমাদের গাড়িটা আর আমাদের সামনে আরেকটা গাড়ি, আর কিচ্ছু নেই। এইভাবে আমরা প্রচুর গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে অরোরার খোঁজে চলেছি। সিটি থেকে অলমোস্ট অনেকটাই বাইরে চলে এসেছি, কারণ অরোরা দেখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হলো মানে কি বলবো, অন্ধকার জায়গা। সেটারই খোঁজে আমরা চলেছি এখন। আমরা এই অরোরা হান্টিং ট্যুরটা বুক করেছিলাম পিকিও ট্রেলের সাথে। এছাড়াও এখানে অরোরা ট্রান্সফার বলে আরও একটা গ্রুপ রয়েছে। আমি দুজনেরই ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পাগল হয়ে যাবো ভাই, এত সুন্দর লাগছে দেখতে। ড্রিমস ডু কাম ট্রু।
আপনাদের বলি এই অরোরা বোরিওলিস বা নর্দার্ন লাইটস অ্যাকচুয়ালি কি হয়। এই অরোরা হলো এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী যা পৃথিবীর উত্তর মেরু অঞ্চলের আকাশে দেখা যায়, আর দক্ষিণ মেরুতে এটাকে বলে অরোরা অস্ট্রালিস। এটা আসলে তৈরি হয় সূর্য আর পৃথিবীর মধ্যে এক ধরনের এনার্জির খেলা থেকে। সূর্যের ভেতরে কনস্ট্যান্টলি এক্সপ্লোশন হতে থাকে, যে কারণে সূর্য থেকে সব সময় চার্জ পার্টিকেলস বা সোলার উইন্ড বের হয়। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এগুলোকে নিজের দিকে টেনে আনে, বিশেষ করে মেরু অঞ্চলে। আর এই কণাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাস যেমন ধরুন অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে ধাক্কা খায়, আর এই সংঘর্ষ থেকেই তৈরি হয় আলো, আর সেটাই হলো বিখ্যাত অরোরা। অক্সিজেনের সাথে যদি বেশি হয় তাহলে সবুজ বা লাল আলো দেখতে পাওয়া যায়, আর সেটা যদি নাইট্রোজেনের সাথে হয় তাহলে বেগুনি বা নীল আলো। অরোরা বোরিয়ালিস সাধারণত উত্তর মেরুর কাছে দেখতে পাওয়া যায়, আর জনপ্রিয় জায়গাগুলি হলো ট্রমসো ইন নরওয়ে, অ্যাবিস্কো ইন সুইডেন, ল্যাপল্যান্ড ইন ফিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, আর আমরা এখন যেখানে রয়েছি মুরমানস্ক ইন রাশিয়া। আর মুরমানস্ক কিন্তু একটা হট কেক, কারণ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর থেকে অনেক কম খরচায় কিন্তু নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায়। Whoa! Yan up. Yeah. Whoa! Oh, it's amazing. আসবে। This is by far the best. Yeah, By far the best. it's super flash. Arey, that headlight. বলার ভাষা নেই আমার কিছু, জাস্ট কিছু বলার ভাষা নেই। দু চোখ ভরে খালি দেখে যাচ্ছি। এটা তৈরি ওইটা তো পার্পল যেটাতে এলো, ও পার্পল, গ্রিনটা পুরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। পার্পলটা মোস্ট প্রবাবলি নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে হয়। কি গ্রিনটা নাইট্রোজেনের সাথে, মানে একটা নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেনের সাথে, কোনটা কি? নাইট্রোজেনের সাথে পার্পলই হবে মোস্ট। সেই ছোটবেলায় ভূগোল বইতে পড়া অরোরা বোরিওলিসকে নিজের চোখে দেখার যে সে কি অদ্ভুত অনুভূতি, তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। সেই দিন রাতের টেম্পারেচার তখন -7 কি 8 হবে, আর শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আমরা চলেছি অরোরার খোঁজে। প্রথমে আকাশের এক প্রান্তে সবুজ আভা দেখা দিল, আর তারপরে আস্তে আস্তে সেই আলো ছড়িয়ে পড়ল গোটা আকাশ জুড়ে, আর তার সাথে মাঝে মধ্যে একটুখানি বেগুনি আভা। 2 ঘন্টারও বেশি সময় ধরে আমরা এই অরোরা বোরিওলিসকে 2 চোখ ভরে এনজয় করেছিলাম। মাঝে মধ্যে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আপনি আগে থেকে ভাবতে পারেন না। সেই মুহূর্তগুলো ঘটে আর আপনারা অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। 22শে মার্চ 2026-এর রাতটা আমাদের কাছেও ঠিক এই রকমই একটা রাত ছিল। আর সবশেষে অশেষ ধন্যবাদ আমাদের গাইড ইয়ানকে।
আপনারা অরোরার যে ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখলেন সেগুলো সবই কিন্তু ইয়ানের ক্যামেরাতে তোলা। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com-কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ফাইনালি অরোরা দেখে ফিরে এসেছি হোটেলে। এই জাস্ট ঢুকছি, মানে ঢুকলাম, এখনও চেঞ্জও করিনি। আর মানে আমি তো আর কিছু বলার মতন ভাষা নেই, আমি ওখানে লিটারেলি কেঁদে ফেলেছিলাম। হ্যাঁ সত্যি আমাদের মানে আমি এখনো আমি কি বলবো জাস্ট বুঝতে পারছি না। মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে মানে ক্যামেরাটা অন করে কিছু একটা বলতে হবে, শেয়ার করতে হবে। এবার এক্স্যাক্টলি মানে কি ভাষায় প্রকাশ করলে যে এটা জাস্টিফাই করা যাবে যে আমরা কি দেখে এলাম, সেটাই দুজনের কেউ ফিগার আউট করে উঠতে পারছিলাম না যে কি বলবো আপনাদেরকে। মানে এটা কিভাবে এক্সপ্লেন করব, ওই এক্সপ্লেন করার মতো ভাষার দক্ষতা আমাদের কারোরই নেই। এটা সত্যি নিজে না দেখলে বা নিজে ওই সিচুয়েশনে ওইটা ফিল না করলে কোনোভাবেই এটা প্রকাশ করা যায় না। মানে মাঝখানে একটা সময় আমাদের এমন হচ্ছিল, দেখতে দেখতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন হয়তো একটু আগেই। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে আমরা না কোন দিকে তাকাবো, কোন দিকে কি করব কিছুই বুঝতে পারছি না। ডান দিকে তাকাচ্ছি, বাঁ দিকে, ওপরে নিচে, মানে চারিদিক যে আলোর খেলা চলছে, মানে কি বলবো, মানে আমার এখনও মাথায় ওটা ঘুরে যাচ্ছে যে এটা জাস্ট কি দেখে ফেললাম আমি। প্রথম দিকটায় অল্প অল্প হচ্ছিল, মানে একদিক থেকে আসছিল সেটা চলে গেল, তারপরে আবার আরেক দিক থেকে এলো, এইভাবেই আমরা দেখছিলাম। তো বেশ কিছুক্ষণ, মানে মোটামুটি 1 ঘন্টা পর থেকে গোটা আকাশটা জাস্ট সবুজ হয়ে গেল। আমরা অনেকের মুখে শুনেছি যে চোখে কিন্তু ওই যে গ্রিনটা আমরা ফটোতে যেটা দেখি ওটা কিন্তু দেখা যায় না, এটা আমি অনেকের ভিডিওতে শুনেছি। কিছু বলবি? না না, ও আচ্ছা। কিন্তু মানে যখন সেটা প্রপারলি ওঠে না অরোরাটা, বা দেখা যায়, যদি তার ডেনসিটি খুব বেশি হয় তাহলে কিন্তু ওই গ্রিনটা নিজের চোখ দিয়েও, হ্যাঁ খালি চোখেও দেখা যায়। মানে এটা আজকে আমি তো ভীষণ, মানে কি বলবো আর জানি না কি বলবো, আমি জানি না। যখন ফিরে আসছি ভীষণ মন খারাপ লাগছিল। হ্যাঁ মানে অরোরা দেখতে দেখতে মানে আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতো ছিলাম ওখানে। তো অরোরা দেখছিলাম, তো একটা সার্টেন টাইমের পরে আবার মেঘলা হতে শুরু করে। তখন আমাদের যে গাইড ইয়ান, সে বললো যে না, আজকের মতো আর মনে হয় না কিছু হবে, লেটস গো ব্যাক টু হোটেল। তাই ফিরে এলাম। ফিরে আসার সময় সত্যিই খারাপ লাগছিল, মানে ওই রকম একটা অ্যাডভেঞ্চার, লাইক যখন আমরা যাচ্ছি যে দেখতে পাবো কি পাবো না, সেই একটা অনিশ্চয়তা। তারপরে ওখানে গিয়ে টেম্পারেচার কত, অ্যারাউন্ড -4-5 হবে আরামসে হবে। হ্যাঁ, যা হ্যাঁ হ্যাঁ, মানে আমরা প্রায় 3-4টে করে লেয়ার পরেছিলাম ওই ঠান্ডায়। নিচে ব্ল্যাক আইসই তো বলে, নিচে ব্ল্যাক আইস, ঠিক করে দাঁড়াতে পারছি না, স্লিপ কেটে যাচ্ছি। কিন্তু তার মধ্যেও যে না, যেটা দেখলাম জাস্ট মানে জানি না এই ক্যামেরা আমাদের কতটা জাস্টিফাই করতে পেরেছে। তবে আমাদের যে গাইড ছিল ইয়ান, সে বেশ হেল্প করেছে ক্যামেরাটা নিয়ে ইয়ে করার জন্য। কারণ আমাদের কাছে যে ফোন ছিল তাতে এত ভালো মানে আর কি অরোরার ফটো ক্যাপচার হতো না। এটা আমাদের যে গাইড ইয়ান ছিল তার জন্যই এটা সম্ভব হয়েছে। আর একটা কথা তো আমি সবসময় বলি, আমরা সবসময় বলি যে আপনি যখন কোনো জায়গায় ঘুরতে যাবেন বা কোথাও যাবেন, সেই ঘোরাটা আপনার কত ভালো হবে টোটালি ডিপেন্ডস অন দ্য আপনার সারথিকে। আর আজকে আমরা কপালক্রমে খুব ভালো একজন সারথিকে পেয়েছিলাম।
আপনারা আসুন। সবাই বলে নর্দার্ন লাইটস দেখতে গেলে নরওয়ে যেতে হয় বা ফিনল্যান্ড যেতে হবে, বা ইনফ্যাক্ট আই গেস আয়ারল্যান্ড থেকেও দেখা যায় বোধহয়। যাই হোক, নরওয়ে ফিনল্যান্ডগুলো ফেমাস, যাই হোক, কিন্তু এরকম কোনো ব্যাপার না। আপনি যদি লাকি হন, আপনার ওয়েদার যদি আপনার সাথ দেয়, সমস্ত কিছু যদি আপনার সাথ দেয়, তাহলে কিন্তু রাশিয়া থেকেও দারুণ সুন্দর দেখা যায়। অ্যাটলিস্ট আমরা তো হ্যাঁ, সেটা দেখেছি, আমরা আর দেখেছি। ভিডিওতে যতটুকুনি ভিডিওতে দেখাতে পেরেছি, আশা করছি আপনাদেরও সেটা মনে হবে। আপনারা একটু রিসার্চ করে আসবেন যে কোন দিন দেখার চান্স বেশি থাকবে, কোন দিন কম থাকবে, সেই বুঝে আসুন। আপনারাও খুব ভালো মতো দেখতে পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সত্যি কথা বলতে ফিনল্যান্ড বা নরওয়ে থেকে অরোরা দেখার খরচ অ্যারাউন্ড প্রায় 5 to 6 lakhs রুপিস। সেখানে যদি আপনারা তার হাফের থেকেও কম দামে অরোরা দেখতে পান, তাহলে কেন সেই জিনিসটা অ্যাভেল করবেন না? বাকি জায়গা না ঘুরে শুধু হ্যাঁ, অরোরা দেখুন, চলে যান। যদি শুধু অরোরা দেখার হয়, তাহলে ডিরেক্ট আপনারা মস্কোতে স্টে না করে মস্কো থেকে মুরমানস্ক চলে আসুন, সেখানে এসে অরোরা দেখে চলে যান। মানে আমার কথা হলো যে একই জিনিস যেটা আপনি অনেক কম খরচায় পেয়ে যাচ্ছেন, সেটা কেন অত বেশি টাকা দিয়ে নরওয়ে বা ফিনল্যান্ডে দেখতেই হবে? মানে একই জিনিস, এখান থেকেও যা দেখা যায় ওখান থেকেও তাই দেখা যায়। মানে দুটো দেশই আর্কটিক সার্কেলের ওপরে। তো মানে আমরা জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। মানে আমরা ফেরার পরেও ফেরার পরেও ভাবছি যে জাস্ট এটা যেটা দেখলাম, মানে এটা লাইফ টাইম তো মানে মনে থাকবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট মানে আমি ভাষাই হারিয়ে ফেলছি যে এটাকে আর কীভাবে এক্সপ্লেন করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমাদের অরোরার হান্টিং ভালো লেগেছে, আমাদের যে নর্দার্ন লাইটস দেখার যে জার্নি সেটা ভালো লেগেছে। তো আজ মুরমানস্কে আমাদের ফার্স্ট নাইট এটা শেষ হলো, আর কালকে আমরা যাব হচ্ছে তেরিবারকা। পিকিও ট্রেলের সাথেই আমাদের ট্যুর বুক করা আছে, মানে তেরিবারকা আর সামি ভিলেজের জন্যে। কারণ এখানে এসে কোনো এদের হেল্প না নিলেন আপনি কোনো ট্যুর বুক করতে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই সব জায়গায় আপনি মানে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে কি আপনি একটা ইয়ান্ডেক্স ক্যাব বুক করে বা আপনি ধরুন কোনো না কোনোভাবে বাস বা ইয়েতে করে যেতে পারবেন, কিন্তু তেরিবারকা একদম তো আর্কটিক সার্কেলের কাছে, একদম আর্কটিক সার্কেলের ওপরেই বলতে গেলে, মানে যেখানে গেলে ফিল হবে যে এন্ড অফ আর্থ আর কি। তো সেই জায়গাগুলো তো আর বাস বা ইয়ান্ডেক্সে করে যাওয়া যাবে না, আপনাকে কোনো ট্যুর এজেন্টই বুক করতে হবে। তো আমরা সেরকমই বুক করে এসেছিলাম দেন এই পিকিও ট্রেলের সাথে। তো কালকে আমরা যাব হচ্ছে কালকে তেরিবারকা। তো সেই সমস্ত ভিডিও কিন্তু আসবে আমাদের নেক্সট পর্বে। অনেক বকবক করে ফেললাম ভিডিও শেষে, এত বকবক করি না আমরা জেনারেলি। ততক্ষণ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। বেশি বকবক করলে মানে এই যে আমাদের একটা কি বলবো ঘোরের মধ্যে রয়েছি সেটা চলে যাচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।